হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি দেখাবো আমার যে কপির চারাগুলো লাগিয়েছি বা আমি যে বীজগুলো উৎপাদন করতেছি সেই বীজগুলো কেমন হয়েছে এবং চারা কেমন হয়েছে আপনাদের দেখাচ্ছি। দুদিন থেকে বৃষ্টির পরে আজকে একটু সকালে রোদ উঠেছে এবং আমি গুটি গুটি পায়ে এসে আমার চারাগুলো খুলতে দিতেছি, যাতে করে পলিথিন খুলে দিলে রোদ পায় এবং চারাগুলো ভালো হয়। এখন আমি খুলতেছি, এই দেখতে পাচ্ছেন আমার চারাগুলো লাগানোর সময় হয়ে গেছে। আশা করি যদি আবহাওয়া 2-3 দিনের মধ্যে ভালো থাকে তাহলে আমি চারাগুলো খেতে রোপণ করে দিব, আর সে ভিডিও আপনাদের সামনে আমি তুলে ধরবো। এই এখন দেখাচ্ছি আমার চারাগুলো কীভাবে সুন্দর হয়েছে আপনারা দেখতেছেন, এবং চারাগুলোতে কি কি পরিচর্যা করেছি সেগুলো আপনাদের আমি বলবো। আসলে কপির চারা উৎপাদন করতে গেলে অনেক পরিশ্রম করতে হয়, অনেক কষ্ট করতে হয়। যে কোনো ওষুধ দেওয়া যায় না এবং পরিমাণ মতো ওষুধ পানি ইউজ করতে হয়, কারণ বেশি পরিমাণে ওষুধ দিলে আপনার কপিগুলো নষ্ট হয়ে যাবে এবং আপনি কপিগুলো জমিতে লাগাইতে পারবেন না, তার আগে কপিগুলো পচে যাবে। এবং আপনারা কীভাবে কম পরিমাণে ওষুধ দিবেন সেটাও আপনাদের আমি বলে দেবো। আপনারা জানেন যে আপনাদের চারা যদি ভালো না হয় তাহলে ওই চারা থেকে ভালো ফল পাওয়া যাবে না। সেজন্য আপনাদের অবশ্যই যাতে সঠিক এবং সুন্দরভাবে একটি চারা গড়ে ওঠে সেদিকে আপনাদের লক্ষ্য রাখতে হবে। আপনাদের প্রথমে যে বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে তাতে হচ্ছে আপনার কপির চারা যাতে সুন্দরভাবে গজায় সেদিকে আপনাকে লক্ষ্য রাখতে হবে। দ্বিতীয়ত হচ্ছে আপনার কপির চারা যাতে রোদে পুড়ে না যায় বা ঝিমিয়ে না যায় সেদিকে আপনাকে লক্ষ্য রাখতে হবে। তৃতীয় হচ্ছে আপনাকে সঠিক সময়ে সঠিক চিকিৎসা করতে হবে, যাতে করে আপনার কপির চারাতে কোনো রোগবালাই না ধরে, এবং রোগবালাই ধরলে আপনাকে সেটা দমন করার জন্য ওষুধ ব্যবহার করতে হবে। আপনারা জানেন যে কপির চারা হচ্ছে খুব ছোট থেকে তৈরি করতে হয় এবং খুব সুন্দরভাবে যত্ন সহকারে তৈরি করতে হয়, কারণ একটি চারা আপনার আগামী দিনের সম্পদ। এই জন্য আপনাকে সুন্দরভাবে কপির চারা তৈরি করতে হবে। আপনারা জানেন যে কপিতে চারাতে অনেক রোগবালাই আক্রমণ করে, এই জন্যে আপনাদের সুন্দরভাবে মানুষের বা আপনার যে কপি ক্ষেতের যে আপনার অভিজ্ঞ লোক আছে তার পরামর্শ নিতে হবে, এবং আপনার পারলে আপনারা যারা মেডিসিন বিক্রি করে তাদের কাছে পরামর্শ নেবেন যে কোন মেডিসিনটি দেওয়া যাবে। আমি আসলে যেটা করি সেটা হচ্ছে, যদি আমার কপি যদি পচ ধরে তাহলে আমি অ্যামেস্টার টপটা ইউজ করি, এবং সাধারণত যদি পোকা ধরে তাহলে যে কোনো বিষ আমি ইউজ করি, এবং ভিটামিন ইউজ করি। এগুলো ইউজ করলে আপনার চারাগুলো সুন্দরভাবে হবে। এবং যখন আপনার কপি রোপণ করবেন সেদিন থেকে যখন আপনার চারাগুলো 3-4 পাতা হবে তখন আপনারা আবার তুলে আবার বলন করে দিতে হবে। তাতে কী হবে, আপনার চারাগুলো লম্বা হবে না, আপনার চারাগুলো মোটা